ঈদ ছুটি শেষে যাত্রী চাপ বেড়েছে। বরগুনা ঢাকা ও আমতলী ঢাকা নৌরুটে অনেকেই ফিরতে শুরু করেছেন কর্মস্থলে। এ বিষয়ে জানাতে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন জিয়াদ মাহমুদ। জিয়াদ, জানাবেন যে বেশ কয়েকদিন যাবত একটি বৈরী আবহাওয়া চলছে এবং এই সময়টাতে নদী পথে যাত্রী চাপ কেমন দেখছেন, এছাড়া কতগুলো লঞ্চ ছেড়ে আসছে জানাবেন। নাফি, যেমনটি বলছিলেন যে ঈদের ছুটি কাটাতেই অনেক মানুষ কিন্তু শেকড়ের টানে, নারীর টানে কিন্তু বাড়িতে এসেছিলেন। তারা কিন্তু এখন কর্মব্যস্ত জীবিকার নির্বাহের উদ্দেশ্যে কর্মব্যস্ত শহরের দিকে ছুটছেন এবং অনেকেই কিন্তু নৌ রুটটিকেই ব্যবহার করছেন। যেহেতু সড়ক পথেও আমরা দেখেছি যে সেখানে যাত্রীদের সাথেও কথা বলেছি, তারা আমাদের যেটি জানিয়েছিলেন যে সড়কে কিন্তু ৬০০ টাকার ভাড়া ১০০০ টাকা পর্যন্ত রাখছে, আর নৌপথে ভাড়ার তারতম্য খুবই কম। যেমন একটি যে ডেকের ভাড়া রাখা হচ্ছে এই লঞ্চটিতে ৬০০ টাকা, সিঙ্গেল কেবিন ১৬০০ টাকা, ডাবল কেবিন ৩০০০ টাকা এবং ভিআইপি কেবিন ৬০০০ টাকা করে রাখা হচ্ছে। এবং এই বর্ষামুখর দিনে কিন্তু ভ্রমণ পিপাসু মানুষ যারা তারা কিন্তু একটু আরামপ্রিয় জার্নির জন্য এই লঞ্চে নদীপথে ব্যবহার করছে। এবং বরগুনা দুটি নৌ রুট রয়েছে, ঢাকা আমতলী এবং ঢাকা বরগুনা সদরের সাথে যোগাযোগ। আমতলী রুটটি বেশ অনেকদিন ধরেই বন্ধ ছিল, যেহেতু ঈদের সময় যাত্রীর চাপ একটু স্বাভাবিক বেশি থাকে, সেহেতু কিন্তু সেই নৌ রুটটিও সচল রাখা হয়েছে এবং সেই নৌ রুটটি ব্যবহার করে কিন্তু ভ্রমণ পিপাসু মানুষ কিন্তু কুয়াকাটায় যাতায়াত করে থাকেন। এবং এই বরগুনা সদরের সাথে যে নৌরুটটি, এই নৌরুটটি ব্যবহার করে স্থানীয় যে মানুষজন রয়েছেন, ব্যবসা বাণিজ্য পরিচালনা করেন যারা, তারাও কিন্তু এই নৌরুটটি ব্যবহার করেন এবং দীর্ঘ সময়েও কিন্তু এই নৌরুটটি বন্ধ ছিল। এবং এই ঈদের জন্য কিন্তু যাত্রীর চাপের জন্য এখানকার যে লঞ্চ মালিক কর্তৃপক্ষ রয়েছে তারা আমাদের জানিয়েছে যে যাত্রীর চাপ বাড়ায় তারা কিন্তু পুনরায় সচল রেখেছেন। যাত্রীরা আমাদের জানিয়েছেন যে যেহেতু একটি লঞ্চে যোগাযোগ করতে ১৫ থেকে ১৬ ঘন্টা পর্যন্ত সময় লেগে যায়, সেহেতু তারা যেখানে ৫-৬ ঘন্টার মধ্যে সড়ক পথে ঢাকায় যাচ্ছেন, সেহেতু তারা কিন্তু এই যে নৌ মালিক কর্তৃপক্ষের যে স্বেচ্ছাচারিতার জন্য কিন্তু তারা কিছুদিন আগেও নৌ রুটটিকে বর্জন করেছিলেন। এখন যেহেতু তারা একটু আধুনিক সার্ভিস নিয়ে এসেছেন, সেহেতু কিন্তু আবারও সাধারণ যাত্রীরা তারা নৌ রুটে ঝুঁকছেন এবং তারা আমাদের জানিয়েছেন, তারা দাবিও করেছেন যে এই রুটটিতে সরকারের একটি হস্তক্ষেপ দরকার। কেননা সিন্ডিকেটের দরুন, যেমন এইখানে এমকে শিপিং লাইন্সের শুধুমাত্র নৌযানগুলো চলাচল করে, অন্য কোনো কোম্পানি কিন্তু বরগুনা নৌ রুটে যোগাযোগ করছে না। এবং সেই কারণে যদি অন্য আধুনিক নৌযান এই রুটে দেওয়া হয়, আরো ভাড়া কিন্তু কমানো হয়, আর সময়ের দূরত্ব যদি একটু কমানো যায়, তাহলে কিন্তু এখানকার যে যাত্রী রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, তারা এই নৌ রুটে ফিরবেন। এবং যেখানে আমরা দেখেছি যে পদ্মা সেতু চালু হওয়ার পর ঢাকার সাথে বরগুনার সময়ের দূরত্ব অনেক কমে গেছে এবং সেখানে কিন্তু সাধারণ মানুষ তারা সড়ক পথে বেশি যোগাযোগ করছিলেন। এবং এই নৌরুটটিতে আধুনিক নৌযান সেবা দেওয়ার পাশাপাশি যদি এখানের যে যারা এই নৌযানের সাথে যারা কর্মচারীরা রয়েছেন, তারাও যদি একটু মানুষের সাথে ব্যবহার কিন্তু সেইভাবে ভালো করেন, তাহলে যাত্রীরা এই রুটে ঝুঁকবেন। এদিকে আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে যেহেতু বরগুনাতে ঈদের পরে এই নৌরুটটি বন্ধ হয়ে যাওয়ারও কিন্তু শঙ্কা রয়েছে, সেটি যাতে না হয় সে দাবিও কিন্তু স্থানীয় যাত্রীরা আমাদের জানিয়েছেন। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সবশেষ। নাপি, ঈদের ছুটি শেষে যাত্রীর চাপ বেড়েছে বরগুনা ঢাকা নৌরুটে। সে খবর জানাতে ছিলেন সহকর্মী জিয়াদ মাহমুদ।